এরকম মজার একটা চেপা ভর্তা দিয়ে গরম গরম এক থাল ভাত খাওয়া কোনো ব্যাপারই না। যাদের এই ভর্তা টাইপের খাবার পছন্দ বা চেপা ভর্তা পছন্দ তারা একবার হলেও আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। আর সাথে ছিল অন্যান্য সব রোজকার রান্না বান্না। তো প্রথমেই এই চেপা ভর্তার জন্য আমি অনেকগুলো শুকনা মরিচ তেল ছাড়া শুকনো খোলায় ভেজে নিব। একটু অল্প আছে শুকনা মরিচ গুলো মুচমুচে করে ভেজে নিব। এরপর অল্প একটু কড়াইয়ে তেল দিব, তার মধ্যে দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর সাথে লবণ। পেঁয়াজটাকে অল্প আছে অনেকক্ষণ ভাজতে হবে, কারণ তেলটা কিন্তু আমি অনেকটাই কম দিয়েছি। পেঁয়াজ কিন্তু আমি একদম কড়া করে ভাজবো না, একটু হালকা পাতলা করে নাড়াচাড়া দিতে থাকবো। পেঁয়াজের ভেতরে যে এক্সট্রা জলটা থাকে সেটা যাতে শুকিয়ে যায় সেই পর্যায় পর্যন্ত আমি এটাকে ভাজবো। এই তো তেল কম দেওয়ার কারণে কিন্তু আমার কড়াইয়ে লেগেও যাচ্ছিল, তাই অল্প আর একটু তেল দিয়ে এখানে চেপাগুলো গরম জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এই চেপা শুটকিটাতে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এই তেলটার মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নেব, মানে পুরো একটা ফ্লেভার যখন বের হয়ে যাবে চেপা শুটকির, তখন এই পেঁয়াজ রসুনের সাথে আরো কিছুক্ষণ হালকা পাতলা নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নিব। ও সাথে আমি 2টা কাঁচামরিচও দিয়েছিলাম, 2-3টা। এই তো আমার কিন্তু চেপা দিয়ে পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গিয়ে এবার এটাকে নামিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে তারপরে আমি ব্লেন্ডার জারে দিব। আর যদি পাটায় বাটা হয় তাহলে গরম গরমই বাটা যায়। আমি যেহেতু ব্লেন্ড করব সবগুলো জিনিস, তাই পেঁয়াজ রসুন আর শুটকি মাছটা আমি ঠান্ডা করে নিয়েছি। এই তো আমি কিন্তু এখানে সবকিছু ব্লেন্ড করে ফেলেছি। এরপর এটাতে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিব। এই জন্যই আমি পেঁয়াজ রসুন ভাজার সময় অল্প একটু তেল দিয়েছিলাম, কারণ পরে আমি সরিষার তেল দেব ঠিক এই জন্য। আর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো লবণ। এবার এই সবগুলোকে সুন্দর করে মিক্সড করলাম। এই তো আমার কিন্তু এই চেপা ভর্তা হয়ে গিয়েছে। আর এই চেপা ভর্তা দিয়ে এক থাল গরম গরম ভাত খাওয়া কোনো ব্যাপারই না। আর সাথে ছিল রোজকার রান্না বান্না মাছের ডালটাকে একটু ভালো করে ভেজে তারপরে ধুয়ে প্রেসার কুকারে সিটির জন্য দিয়ে দিয়েছি। আর এদিকে প্রেসার কুকারে মাছের ডালটা ভালো করে সিদ্ধ হতে থাক। আর এই ফাঁকে আমি একটু কচু শাক রান্না করব। সেদিন কচু নিয়ে এসেছিল। কচু শাকটা শুধু আমি কাঁচামরিচ ফোড়ন দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। আজকের কচু শাকটা আমি শুধু খালি করব, মানে পেঁয়াজ রসুন দিয়ে শুধু করব। আর এদিকে ডালটার থেকে ফেনা উঠছিল। ছোটবেলা থেকেই আমি মাকে দেখি যে এই ডালের উপরে যে ফেনাটা ভাসে সেই ফেনাটাকে ফেলে দেয়। এটা সহ যদি আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেই তাহলে আসলে প্রেসার কুকারের সিটিটা আসলে আটকে যায়, তখন ভালোভাবে আসলে সিটি হয় না। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি কচু শাকের মধ্যে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা বাটা দিয়ে দিয়েছি। কচু শাকটা এদিকে হতে হতে ডালটার মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ তো দিয়েছি সিদ্ধর সময়। আর এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে ডালগুলো সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। আর কচু শাকটা আমি সম্ভার দিয়েই ফেলেছি। কচু শাকটা প্রায় হয়ে গিয়েছে। এই তো কচু শাক হয়ে গিয়েছে আমার। আচ্ছা, এখন বলুন তো আমার ভিডিওটা আপনারা কারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এবার ডালের ঢাকনাটা উঠালাম। ডালের ঢাকনাটা উঠিয়ে দেখি ডালটা একদম প্রপারলি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। মাছের ডালের সিদ্ধ কিন্তু অনেক ভালো লাগে। পেঁয়াজ রসুন দিয়ে যদি আপনি শুধু এই সিদ্ধটা একটু মেখে খান তাহলে অনেক ভালো লাগে, অনেক টেস্ট লাগে খেতে। আর এই তো ডাল সিদ্ধর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু জিরা বাটাও দিয়েছি আর পরিমাণ মতো আবার লবণ দিয়েছি। ডালটা একটু ফুটতে থাকুক, এই ফাঁকে আমি এখানে পাঙ্গাস মাছ রান্না করবো আজকে। তাই পাঙ্গাস মাছের মধ্যেও আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখলাম। আর এই ডালের জন্য, মানে মাছের ডালের জন্য আমি এখানে মৌরি আর জিরা শুকনো আঁচের তেলে গুঁড়ো করে ডালের সাথে মিশিয়ে নিব। আর এখানে ডালটাকে আমি এবার সম্ভার দিয়ে ফেলবো। দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনা মরিচ, তেজপাতা, অল্প একটু জিরা আর পেঁয়াজ রসুন। এগুলো ভালোভাবে ভাজার পরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এই ডালটাকে ঢেলে দিয়েছি। এই তো আমার কিন্তু ডাল রান্না হয়ে গিয়েছে, মাছের ডাল। এবার পাঙ্গাস মাছটা রান্না করলেই আমার রান্না বান্না শেষ। পাঙ্গাস মাছ তেলে দেওয়ার সময় একটু সবাই সবসময় সাবধান থাকবেন, কারণ পাঙ্গাস মাছ তেলে দিলে কিন্তু ফুটে যায়, মানে তেলটা একটু চারিদিকে ছিটে যায়। তাই একটু মাছগুলো ভালোভাবে ভেজে নিলেই ভালো হয়, সাবধানে। আর এই তো আমি মাছের জন্য এখানে পেঁয়াজগুলো ভাজা দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে পাঙ্গাস মাছগুলোকে ভুনা ভুনা করে রান্না করব। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে রোজকার যে মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরা বাটা, মানে প্রতিদিন কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা সব রান্নাতেই লাগে। রোজকার মশলাগুলো ভালো করে কষিয়ে মাছটাকে দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দারচিনি এলাচি বাটা, মানে গরম মশলা বাটা দিয়ে দিলাম। অনেক সময় আমি তেলের মধ্যে গোটা দারচিনি এলাচিও দিয়ে দিই, মানে আস্তেও দিয়ে দিই, কিন্তু আজকে আমার একটু সময় ছিল তাই আমি এখানে বেটেই দিলাম। সো এখানে আমার মাছটাও হয়ে গিয়েছে, পাঙ্গাস মাছ ভুনাও হয়ে গিয়েছে। সো আজকের আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর এই তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে
থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এমনকি শেয়ার করে দিবেন। সো আজকে রান্না ছিল কচু শাক, পাঙ্গাস মাছ ভুনা, তারপর ছিল মাছের ডাল আর শুটকি ভর্তা, মানে চাপা শুটকি ভর্তা। সো আজকের মতো এইখানেই, টাটা।